দশমী সকলকে শারদীয়ার শুভেচ্ছা। নবমী দশমীর উদ্দেশ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ থেকে সকলকে বলা হচ্ছে, যারা বাইক চালাচ্ছেন প্রত্যেকে হেলমেট পরবেন, সিট বেল্ট পরবেন, যারা চার চাকায় রয়েছেন প্রত্যেকে সিট বেল্ট পরবেন। আপনারা ট্রাফিক নিয়ম মেনে চলুন, ড্রিঙ্ক করে বা মদ্যপান করে গাড়ি চালাবেন না, নিজের স্পিড কন্ট্রোলে রাখুন, ভালো করে পুজো এনজয় করুন। দেখুন, যানজট হওয়ার জন্য আমাদের প্রথম থেকেই এক্সট্রা ব্যবস্থা নেওয়া থাকে, যা প্রত্যেকটা মোড়ে মোড়ে বা পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকে। যখন যেখানে জ্যামজট হচ্ছে আমাদের পুলিশ টোটো অটো বিভিন্ন রেস্ট্রিকশন চলছেই, তো আশা করি সেরকম জ্যামজট হবে না। বা আমাদের যে গুডস ভেহিকেল আছে সেগুলোও রেস্ট্রিকশন চলে বিভিন্ন জায়গায়, তো আশা করি অসুবিধা হবে না। ক্লাবের পক্ষ থেকে এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটা যৌথ সমন্বয়ে একটা সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন করা হয়েছে, একটা র্যালি করা হয়েছে। সেখানে সমস্ত মানুষকে সচেতন করা হয়েছে যাতে তারা হেলমেট পরে চলেন, সিট বেল্ট পরেন। এটা আশা করি সাফল্যমণ্ডিত হয়েছে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ক্লাবের যারা সদস্য আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। তো মানুষ মাত্রেই করা। এখানে আমাদের রামনগর 2 নম্বর ব্লকে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রায় 33টা পূজা আছে। এই পূজাটা দিদির কাছ থেকে কোনো সাহায্য আমরা পাইনি এখনো পর্যন্ত, আশা করছি পাবো, কারণ আমরা পারমিশন নিয়ে বিধিসম্মতভাবে পূজাটা করি। যাই হোক, এসপি সাহেবকে কালকে আমি অনুরোধ করেছিলাম, তিনি দেখবেন বলেছেন। সঙ্গে সঙ্গে আমাকে বিকাল 5টার সময় একটা মেসেজ পাঠালেন যে আপনার অগ্নিবীণা ক্লাব এটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটা মাত্র প্রোগ্রাম করব, আপনি এই সেফ ড্রাইভের উপর একটা প্রসেশন বার করুন এবং সন্ধ্যায় একটা নাটক সেফ ড্রাইভের উপর ব্যবস্থা করুন। আর পরের দিকটা আমি দেখছি কি করে। আমরা গর্বিত যে এতগুলো ক্লাব দুর্গাপূজা করছে। পূর্ব মেদিনীপুর জেলায় অগ্নিবীণা ক্লাবকে এই দায়িত্বটা দেওয়ার জন্য আমরা এই ক্লাব জনসেবায় যথার্থ কাজ করেছে, করে। শুধু দুর্গাপূজা নয়, অন্যান্য সমস্ত অনুষ্ঠান এরা করে। সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গে এই ক্লাবটা জড়িত আছে। একে আজকের যে প্রোগ্রামটা কালকে 5টার সময় বলেছেন, প্রোগ্রামটা আমরা করেছি যথাসম্ভবভাবে। রাত্রে একটা নাটক অবশ্যই হবে, ভালোভাবে হবে, সবাইকে আসার জন্য বলছি। এবং সঙ্গে সঙ্গে রামনগর 2 পঞ্চায়েত সমিতি তার পক্ষ থেকে যা যা করার, সচেতনতা দেওয়ার, মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করা, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য আমরা পঞ্চায়েত সমিতি থেকে করেছি। অগ্নিবীণা এবং আমি ধন্যবাদ জানাবো আজকের এই প্রোগ্রামে আমাদের সুব্রত দেকে, আমাদের ভিআরপি টিমও এর সঙ্গে অংশগ্রহণ করেছে আজ এই প্রোগ্রাম করার জন্য। মহিলারাও অনেকে এগিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। অগ্নিবীণা ক্লাবের আগামী দিনে একটা সরকারি খাতায় তার এই সমাজসেবামূলক কাজ নথিভুক্ত হয়ে থাকলো। আমি তাদের এই প্রোগ্রামের জন্য আমি খুব খুশি। শুভেচ্ছা বার্তা তো অবশ্যই দেবো। আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আমরা প্রত্যেকটি বাঙালি যে যেখানেই থাকি না কেন, ঘরে থাকি বাইরে থাকি, যেই থাকি না কেন, প্রতি বছরই এই শারদীয়ার জন্য আমরা সকলে উদ্গ্রীব হয়ে থাকি। এবং আজকেও সকলকে আমরা অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো, যাতে শান্তিপূর্ণভাবে মহানবমীর অনুষ্ঠানটা পালন করতে পারে। সপ্তমী অষ্টমী যেভাবে পালন করেছে, আগামী 2 দিন, আজকে নবমী কালকে দশমী, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক এই কামনা করব। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক, আমাদের জীবনের ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ দিক। এটা আজকেই যে হলো তাই নয়, আমরা প্রায় বছর 7 আগে থেকে 10 বছর প্রায় গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছিলেন যে প্রতিদিন প্রতিনিয়ত যে পথ দুর্ঘটনাগুলো হচ্ছে এবং যে গাড়ির গতিগুলো আমরা নিয়ন্ত্রণের বাইরে যেভাবে চলে যাচ্ছিল, সভ্যতার এই অগ্রগতির সাথে সাথে মানুষ এগিয়ে চলেছে, মানুষের গতি বেড়েছে, তাই বলে জীবন বলি দিয়ে নয় তো। আমরা এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে, এই 20 থেকে 22, 23, 18 বছরের 25 বছরের বাচ্চাগুলা তাদের জীবনটাই সংশয় হয়ে যাচ্ছে। আমরা তার জন্য যে সকলকে অনুরোধ করব যে একটা প্রাণকে এইভাবে আমাদের বলি দেওয়া যাবে না, যেন কোনো দিন কোনো ঘটনায় পথ দুর্ঘটনায় বলি না হয়। এবং তার মূল কারণ হচ্ছে আমাদের গতি, যেটা স্যার বললেন, ওসি সাহেব যেটা বললেন
যে একটা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়াভাবে গাড়ি চালানো, এইগুলো আমাদের সকল মানুষের সচেতনতা বৃদ্ধি করবার জন্যই আজকের অগ্নিবীণা ক্লাব। আমরা সেদিনকে উদ্বোধনে বলেছিলাম যে অগ্নিবীণা নজরুলের, বিদ্রোহী কবি নজরুলের যে অগ্নিবীণা, তো সেই অগ্নিবীণা কাব্যের কাব্য আছে, তো তার নাম অনুসারে এই ক্লাবের নাম। আমি চাইব ক্লাবের একটা সংস্কৃতি বা ইত্যাদি যে বিষয়গুলো আছে, একটা ক্লাব তখনই সফলতা পায় যখন এলাকার সংস্কৃতির সঙ্গে তারা মিশে যায়, এলাকার সুখ দুঃখের সঙ্গে যখন তারা সংযোগ স্থাপন করে, তখনই ক্লাবের সার্থকতা আসে। আমি আজকেও ধন্যবাদ জানাবো তারা আজকে এই আয়োজন করবার জন্যে। আগামী দিনেও এই ধরনের তারা অনুষ্ঠান করবে এবং আমরা রামনগর 2 পঞ্চায়েত সমিতি, আমাদের পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, আমরা সর্বতভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। বাড়তি প্রশাসন থেকে আমরা যেসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেসব বিষয়গুলো আছে, আমরা বাল্যবিবাহ যাতে না ঘটে সেগুলো যেমন করি, বিভিন্ন ক্ষেত্রে মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি প্যান্ডেলে আমরা সেগুলো সব আমাদের ফ্লেক্স আকারে পাঠানো হয়েছে। আমরা যেখানেই যাচ্ছি, আমাদের পূজা মণ্ডপগুলি যেখানেই আমাদের আমন্ত্রণ করছে, আমরা শারদীয়ার শুভেচ্ছা যেমন জানাচ্ছি, আমরা মানুষকেও সচেতনতা বৃদ্ধি করবার জন্যে আমাদের বক্তব্যে সেই কথাগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করি। আজকে কর্মসূচি মেনলি এই যে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে, এই যে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে কর্মসূচি। এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যে মারা যাচ্ছে হেলমেট না পরে, বা মদ্যপ অবস্থায় যে চালকরা গাড়ি চালাচ্ছে, সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছে, এই নিয়ে আমাদের মেন কর্মসূচি। আমাদের তো পার ডে দুর্গা উৎসবে পার ডে 4 দিন ধরে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, কিন্তু সরকারি যেসব প্রোগ্রাম টুকটাক, আর সারা বছর আমরা নানা রকম দান ধ্যানের মাধ্যমে চলি। কোনো গরিব পরিবারে বিয়ে টিয়ে না দিতে পারলে আমরা তাদেরকে অনুদানে সাহায্যও করি, আর্থিক সাহায্য করি, আর আমাদের খেলাধুলাও চলে। আগামী বছর আমরা আরও হেলমেট, এবছর কিছু হেলমেট আমরা পাবলিককে দান করব। আগামী বছর ব্লাড ডোনেশন ক্যাম্পও করব। আমরা প্রথম বছর পুজো শুরু করেছি, আগামী বছর গুছিয়ে আরও জিনিসটাকে আমরা চালাবো। নামটা আপনার, কোন পদে আছেন? আমার নাম বাণীব্রত সাহু। কোন পদে আছে? ক্লাবের সেক্রেটারি।